হ্যালো এভরিওয়ান, আমি পলাশ, আপনারা দেখছেন আমার চ্যানেল রেডারি। সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। আজকে ক্যাকটাসের শো রয়েছে ধুলাগড়। তো আমি এখন বেরোবো, অলমোস্ট 4টার মতো বাজে। আমাকে 5টার মধ্যে ঢুকতে বলেছিল। 50 কিলোমিটার ডিস্টেন্স, তাই এখানে বসে আর বেশি কথা বাড়াবো না, এখান দিয়ে বেরোই। দেন বাইকে উঠে দেন মোটর ব্লগ হবে আজকে। আচ্ছা, সম্ভবত ওখানে কিছু একটা টর্নেডো রাইড বা এরকম কিছু একটা ইভেন্টও আছে, মানে অনেক রাইডার থাকবে মোস্ট প্রবলি, মানে যতটুকু আমি জানি। এবার বাকি ডিটেলস ওখানে গিয়ে তারপরে বলতে পারবো। তো এখানে আর কথা না বাড়াই। আজকে লাস্ট কয়েকটা দিন একটু কলকাতায় বেশ ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর আজকে কিন্তু ঝলমলে একটা রোদেলা দিন। তো আপাতত রাস্তায় যাই, দেন যেতে যেতে বাকি কথা বলবো। অলরেডি 4টে বেজে গেছে। আমার সব কিছু গুছিয়ে নামতে 15 মিনিট সময় লেগেই গেল। এবার আর খুব বেশি দেরি হবে না। হোপফুলি 50 কিলোমিটার রাস্তা যেতে হয়তো বা 1 ঘন্টা 10-15 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু হাইওয়ে, তো চাপটা নেই খুব একটা। আশা করছি পৌঁছে যাবো অন টাইম। আর পরন্ত শীতের বিকেলবেলায় একটু বেসিক্যালি গ্রামে হাঁটতে খুব ভালো লাগে। বাট এখন এই গাড়ি চালাচ্ছি, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, এটাও কিন্তু মন্দ লাগছে না। আর অনেক দিন বাদে কিন্তু মোটর ব্লগিং করছি। লাস্ট কবে মোটর ব্লগ হয়েছিল আমার নিজেরই মনে নেই। আগেই বললাম যে আজকে ক্যাকটাসের শো রয়েছে ধুলাগড় টোল প্লাজার আশেপাশে কোথাও একটা হোটেলের ওখানটায়। অ্যান্ড ওটা বেসিক্যালি একটা ওই কী বলে টর্নেডো রাইড টাইপের, মানে ইভেন্টের নাম বা কিছু একটা দেখেছিলাম আমি, প্রেজেন্ট বাই টর্নেডো রাইড এরকম কিছু। তো যেটা বেসিক্যালি পাস সিস্টেমে মনে হয় রয়েছে, মানে টিকিটের ব্যাপার রয়েছে। আমি যতদূর জানি এখন অবধি, আমি ইভেন্টের ডিটেলসে আমি কিছু জানি না। এতটুকু জানি যে তোমার হয় না, যে ইঞ্জিন অয়েল বা এগুলো যা বের করে যে কোম্পানিটা, যে ক্যাস্ট্রল, তো ওদের ইভেন্টটা বেসিক্যালি। তো সেখানে আজকে ক্যাকটাস পারফর্ম করছে। লোকেশন ধুলাগড়। তো এই হচ্ছে আপাতত আপডেট। বেকার বাসটার জন্য সিগন্যালটা খেলাম। বারাসাতে দিনে দিনে জ্যামটা বেড়েই চলেছে। মানে ওদিকে এসে দুখানা সিগন্যাল পেলাম, এদিকে রেলগেটটাও পড়া, মানে কি আর বলবো, কপাল। লাস্ট বেশ কিছুদিন ধরেই বাইকটা নিয়ে বেরোলেই শুধু এখানে এসে আটকে যাই। কলকাতার মধ্যে যে কনসার্টগুলোতে বেসিক্যালি নিজে চলে যায় বাইক নিয়ে, সেগুলোতে মোটর ব্লগ করা হয় না একটাই কারণে, যে ডিস্টেন্সটাও বেশি না, যেটা খুব একটা সময় লাগে না। আর মানে একটা ওই বাড়ির পাশে, ওই বলে না যে বাড়ির পাশে হলে তারাই দেরি করে, এরকম একটা ব্যাপার। কলকাতায় শো হলে বেরোই সব থেকে, মানে একটু আগে বেরোবো করে এমন টাইমে বেরিয়ে পড়ি, তাড়াহুড়ো থাকে, যে জন্য তখন আর মোটর ব্লগটা করা হয় না। তবে এই ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু প্রচুর শো রয়েছে। তবে প্রত্যেকটা শোতে যদি ব্লগ করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আর অ্যাকচুয়ালি কী হয়, মানে আমাদের এইচএলের টিমের একটা কমফর্ট জোন হয়ে গেছে না, সবাই পরিচিত। মানে হচ্ছে, দেখো এমনিতে কলকাতায় যাদের সাথে কাজ করি বা কিছু, সবাই মোটামুটি পরিচিত, অপরিচিত কেউ নেই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ওই কমফোর্ট জোনটা থাকাটা খুব দরকার। লাইক হচ্ছে যেমন এইচএলের টিমের সবার সাথে একটা কমফোর্ট জোন আছে, ফাজলামি, ইয়ার্কি ফাজলামি যা ইচ্ছে আমরা করতে পারি, মস্তি করি। কিন্তু এই সেম জিনিসটা আমি অন্য কোনো ব্যান্ডের সাথে গিয়ে দুম করে করতে পারবো না। তো যে জন্য আর কি কলকাতার মানে শোগুলোতে সেইভাবে ব্লগটা করা হয় না, এটা একটা রিজন। বাট দেখে ডেফিনেটলি আমি একটু চেষ্টা করব যদি কলকাতা শোগুলোতেও করা যায়। আগে তো করতাম, শোতে যেতাম, একটু আগে যেতাম, দেন ওখানে গিয়ে ভিডিওটা শুরু করতাম। বাট সেভাবে করলেও না, মানে পুরো জার্নিটা হচ্ছে না। লাইক আমি যেমন এই যে আজকে যেমন বাইক নিয়ে আমি শোতে যাচ্ছি এতটা দূরে, 50 কিলোমিটার ডিস্টেন্স, মানে যেতে আসতে আমার মোটামুটি 100 কিলোমিটারের একটু বেশিই হবে আজকে। তো এরকম আগে একদিন আমি জ্যোতির্ময় স্কুল অফ ল, সম্ভবত সোনারপুর ছাড়িয়ে একটা জায়গাটার এক্সাক্ট নামটা আমার মনে নেই, বাট ওরা সোনারপুরেই বলে। ওটাও আমার বাড়ি থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স ছিল। এটা একেবারে ওটাও আলাদাই একটা জায়গা। মানে আমি তো নর্থে থাকি, তো নর্থ থেকে সাউথ, মানে ওটা এক্সট্রিম সাউথ। তো ওই দিন একটা ভ্লগ করা যেত, ভেবেওছিলাম যে এতটা ডিস্টেন্স যাবো, 50 কিলোমিটার, যাওয়া আসে 100 কিলোমিটার, তো একটা ভ্লগ করে নেই। বাট ওটা এতটা, মানে এমন টাইমে আমাকে কল টাইমটা দিয়েছে, মানে আমি জানতাম শো হবে, কিন্তু আমাকে শোয়ের টাইমটা আগে বলেনি। আমার যেতে 2 ঘন্টা টাইম লেগেছে। তো ওই প্যানিক করে আর ভিডিওটা করা হয়নি। সেই সত্যিই আমি একটু প্যানিক করে ফেলেছিলাম। ফর্চুনেটলি আমি শোয়ের আগেই পৌঁছে গেছিলাম, কারণ ওরাও রাস্তা গুলিয়ে ফেলেছে, তাই শোটাও একটু দেরিতে শুরু হয়েছিল। এই তো কলকাতার এই আপডেটগুলো মোটামুটি চলছে। তোমরা ছবিও যেমন এতটাই কাজের প্রেশারে আছি, অনেকগুলো পেজ ম্যানেজ করতে, অনেক কিছু ম্যানেজ করে টোরে নিজের প্রোফাইলেই আর ছবি আপলোড দেওয়া ঠিকঠাক করে হয়ে উঠছে না অনেক দিন ধরে। লাস্ট 1 বছরে যতগুলো শো কভার করেছি তার ম্যাক্সিমাম ছবিই আমি এখনও আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক পেজ কোথাও আপলোড দিতে পারছি না।
এবার এইগুলো আপলোড দেওয়ার জন্য আমার এখন মনে হচ্ছে যে কাউকে একটা রেখে দিলে খুব ভালো হতো। এবার যেহেতু আমি একা থাকি তো ওই জন্য ফ্যামিলির কেউ তো নেই যে এগুলো করে দিতে পারবে। চেষ্টাটা করছি, দেখা যাক, যেটা আস্তে আস্তে করে এগোতে পারি। তবে তোমাদের সাপোর্ট ভালোবাসা আরেকটু দরকার, চ্যানেলটার একটু বড় হোক। ভিউজ চ্যানেলে 17,000 সাবস্ক্রাইবার হয়েছে ঠিকই, বাট সেই হিসাবে এখন অবধি খুব যে ভালো রেসপন্স পাচ্ছি সেটাও না। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার 170-এর উপরে ভিডিও করা হয়ে গেছে লাস্ট, এই তো সামনের মানে এই মাসটা গেলেই 2 বছর হয়ে যাবে চ্যানেলের বয়স। তো তাতে মোটামুটি এতগুলো ভিডিও করে ফেলেছি, রেগুলার মানে মিস তো দেই না। তবে হয়তো কখনো মানে ভগবান বা ইউটিউব সবাই আমার দিকে মুখ তুলে তাকাবে, চ্যানেলটা হয়তো একটা দিন খুব ভালো একটা জায়গায় যাবে, দেখা যাক। এবার মানে যেহেতু আমি এখন আর নতুন বলবো কিনা, মানে বলাটা উচিত হবে কিনা আমি জানি না, একেবারে নতুনও নই, বাট অ্যাকচুয়ালি আমার যে কন্টেন্টগুলো শো রিলেটেড, তো সেই কন্টেন্টগুলোর সব কিছুই এতটা টাইট চলে, মানে টাইমিংগুলো সব কিছু মিলিয়ে টিলিয়ে, তো সেইগুলো একটু তো চাপ হয়ে যায় মানে ডিটেলসে করতে গেলে। কিছু কিছু ভিডিও হয়তো ধুম করে শেষও করে দিতে হয়, কারণ ওর পরে আর শ্যুট করা হয়নি, শরীরটা এতটাই টায়ার্ড ছিল। তো এই জিনিসগুলো হয়। শুধু ভ্লগ করলে হয়তো ভ্লগটা এর থেকে আমি খুব মানে অবভিয়াসলি এর থেকে খুব না, মানে এর থেকে আরও 100 টাইমস আমি বেটার কোয়ালিটি বা বেটার কন্টেন্ট আমি দিতে পারতাম যদি শুধুমাত্র ভ্লগের জন্য এত জায়গায় ট্রাভেল করতে হতো। যেহেতু ভ্লগটা একটা সেকেন্ডারি পার্ট হয়ে আছে, তো যেদিন এটাই প্রাইমারি পার্ট করতে পারবো সেদিন থেকে কন্টেন্টের কোয়ালিটি আলাদা হয়ে যাবে পুরো, মানে সেদিন তোমরাই বুঝতে পারবে যে আকাশ পাতাল একটা ব্যবধান রয়েছে। টাইম আপডেট এখন 4:30 বাজে। আমি জাস্ট ডানলাভে ঢুকলাম, ডানলাভে ঢুকেই বিশাল একটা জ্যাম পেয়েছি। এই রুটটা কিন্তু আমার খুব পছন্দের একটা রুট, বালি ব্রিজ, ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, সব মিলিয়ে কিন্তু রুটটা আমার বেশ দারুণ লাগে পরন্ত বিকেলে আর রাতের বেলা। যেহেতু শীতকাল তাই চারপাশটা একটু মেঘাচ্ছন্ন বা একটু কুয়াশা টাইপের ব্যাপার রয়েছে, সূর্যটা বোঝা যাচ্ছে। আর ডান দিকে কিন্তু মায়ের মন্দির, বহু বছর হয়ে গেছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসা হয় না। আর এই একটা স্ট্রিট ফটোগ্রাফার সম্ভবত ছবি তুলছি সূর্যের। এখানে কিন্তু ভোরবেলা এলেও লোকজন পাবে, বিকালবেলা এলেও লোকজন পাবে। এই বালির ব্রিজটা বরাবরই রমরমা একটা জায়গা। সকালে সবাই মর্নিং ওয়াকে আসে, বিকালে সবাই আড্ডা মারতে আসে বা এমনিও হাঁটতে আসে, বাট লোকজন তুমি সবসময়ই পাবে। অলরেডি আমরা হাইওয়েতে পড়ে গেছি, এবার একটু গাড়িটা স্পিড আপ করতেই হবে, কারণ অলরেডি 4:40 বাজে। তো আমরা খড়গপুরের রাস্তাটা নেব, আর সোজা গেলে তো দিল্লি। বাই দ্য ওয়ে, এখন যেহেতু শীতকাল আর এদিকে কিন্তু চারদিকে উৎসব মেলা এগুলো শুরু হয়ে গেছে। আমাদের মধ্যমগ্রামে সম্ভবত এখন খাদি মেলা চলছে, তারপরে আবার পরিবেশ মেলা শুরু হবে। এদিকে নিউ ব্যারাকপুরে পুষ্প মেলা, দমদমে সঙ্গীত মেলা, পানিহাটিতে পানিহাটি উৎসব, জগদ্দলে জগদ্দল উৎসব। তো এগুলো মোটামুটি আশেপাশে লেগেই থাকবে। তো যত উৎসব, যত শো, তত আমরাও বিজি থাকবো। যারা ফটোগ্রাফার আছি কলকাতায়, সবাই কাজ করছে, সবাই ভালো কাজ করছে। যে ভয়টা পাচ্ছিলাম বেসিক্যালি, মানে ভাবলাম যাতে সামনে চলে না যায়, কিন্তু আমি ভেবেছিলাম যে একটা টোল প্লাজা হবে ওখানটায়, বাট না, ওটা অলরেডি আমি পিছনে ফেলে চলে এসেছি বোধহয়। এমন একটা জায়গায় দেখাচ্ছে, এটা খুব চাপের কিন্তু বিষয়, মানে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। দেখাচ্ছে কিন্তু হোটেলটা এই টোল গেটের মাঝে,
বাট ডেফিনেটলি না, আমার মনে হচ্ছে এই সাইডে, ডান সাইডে আমি রাস্তা কিছু দেখেছি, মানে ডান সাইডে আমি ওই স্টেজ কিছু দেখেছি, লাইটিং ফাইটিং মনে হচ্ছে। এবার ইউটার্নটা নিয়ে আসতে হবে, ইউটার্নটা কোথা দিয়ে নিতে পারবো ভগবান জানে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ক্যাস্টল পাওয়ার 1 প্রেজেন্ট রেভলিউশন পাওয়ার বাই টর্নেডো রাইড, এই হচ্ছে গেট। এবার ইউটার্ন নিয়ে আসতে হবে, ইউটার্নটা কোথা দিয়ে নেব? ম্যাপে যা ইউটার্ন দেখাচ্ছে সেটা বহু দূর, কিন্তু এখান দিয়ে কি যাওয়া যাবে? এখান দিয়ে যেতে দেবে কিনা জানি না, সামনে দিয়েই ঘুরে আসি, বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই, পরে কেস্টেজ দিয়ে দিলে আর এক পেছাদ। এই হাইওয়েতে এটাই হচ্ছে প্রবলেম, যে কাট আউটের কোনো সেন থাকে না খুব একটা। আর এখন 10 মিনিট বেকার ঘুরতে পারে, হাইওয়েতে 10 মিনিট মানে প্রায় 10 কিলোমিটার রাস্তা। তো ফাইনালি চলে এসছি, এই দেখো। এবার বাইকটা এখান দিয়ে ঢোকাতে হবে। সরে I'm also requesting to the members of the X-Force community to kindly come onto the stage. I repeat, I'm requesting to the members of the X-Force community to kindly come onto the stage. I repeat, I'm requesting to the members of the X-Force community to kindly come onto the stage for the ceremony. এখন অলরেডি 5:45 বাজে, শো শুরু হবে মোটামুটি আর 15 মিনিটের মধ্যে, 6টায় হয়তো ধরলাম। তো দেখা যাক কখন কি শুরু হয়। আর আজকের ইভেন্টটা বেসিক্যালি যারা রাইডার আছে ওয়েস্ট বেঙ্গলের, এদের নিয়ে বেসিক্যালি ইভেন্টটা ছিল। এখানে বাইক স্ট্যান্ড ছিল, অনেক কিছু ছিল, আমি জানি না কী কী ছিল। আমি যেহেতু দেখতে এসেছি আর যেহেতু আমার শুধুমাত্র ব্যান্ডের কাজের জন্য এসেছি, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার শোটা শুরু হোক, দেন 2-3টে গান শেয়ার করি, তারপরে বাকি কথা বলবো। আপাতত এই হচ্ছে অডিয়েন্সের অবস্থা। বেসিক্যালি এখানে এই বাইকারদের একটা রাইড ছিল বোধহয়, তারপর এখানে স্ট্যান্ড ফেস্ট্যান্ড অনেক কিছু হয়েছে, আর আপাতত অডিয়েন্সেই আছে। তো শোটা শুরু হবে, শোটা শুরু হোক, 1-2 গান শেয়ার করছি। শো জাস্ট শেষ হলো। তো এবার আর কথা না বলে ব্লগটা আর বড় করতে চাই না, আমি এবার মোটো ব্লগ করেও ফিরবো না। এবার ডিরেক্ট যাবো একটু অনুরাগের বাড়ি, কারণ আছে, কারণটা সেটা হয়তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো আপাতত এখানে বসে কথা না বাড়াচ্ছি। সো দিস ইজ পলাশ হালদার, সাইন আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, পিস।